খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাত্র 2 মাস পরে অবসর নেবেন নরেন্দ্র মোদী। আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা। 48 ঘন্টার মধ্যে একে একে হাজির দিলীপ, শ্রমিক, সুকান্ত। কি হচ্ছে দিল্লিতে? হাসিনার বিরুদ্ধে মামলার অন্যতম রাজসাক্ষী তারই সরকারের পুলিশ কর্তা। আদালতে গিয়েই যা বলে বসলেন অন্যতম অভিযুক্ত, তোলপাড় পদ্মাপাড়ে। নিবিড় ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, বাংলায় হতে দেব না, স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন রাজন্যা। নগ্ন ছবি বিতর্কে রাজকন্যাকে তীব্র আক্রমণ বৈশালীর। ভারতের এই গ্রামে অবস্থিত অলৌকিক মন্দির, যেখানে দর্শন করলে মেলে সরকারি চাকরি। প্রতিটি জেলায় হবে শপিং মল, 1 টাকায় মিলবে জমি। শিল্পান্নর উদ্বোধন মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 6 বন্যা কবলিত রাজ্যের জন্য বিপুল কেন্দ্রীয় বরাদ্দ, ফের বঞ্চিত বাংলা। আধার ভোটার রেশন কার্ড ছাড়া কি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে? জানুন সুপ্রিম কোর্টের নির্দেশ। শুধু বলসোনারোকে সমর্থন করেই 50% ট্যারিফ চাপালেন ট্রাম্প, জবাব দিল ব্রাজিলও। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে। সরকারি চাকরিতে নিয়োগে গতি আনতে নবান্নের বড় সিদ্ধান্ত, 30 দিনে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল। পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার দেওয়া হতো না, দল ছাড়াতে চেয়েছিল, সবটা বলে দিলেন দিলীপ ঘোষ। দিল্লিতে দিলীপ ঘোষ যেন ফের একবার গেম চেঞ্জার। 21শে জুলাই সেই ঘোষণা, কি বললেন? ভোটার তালিকায় সংশোধনে আধার নয় কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের, কি জবাব দিল কমিশন? হাতে রাইফেল, পায়ের ওপর পা তুলে বসে আছে টিএমসি বিধায়কের নাবালক নাতি, ছবি ভাইরাল। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলবে, শীর্ষ আদালতে জোর ধাক্কা মহুয়াদের। এবার বাংলায় ক্লাসের ভেতরে ছাত্রীকে পাশবিক অত্যাচার, যৌন হয়রানি, মারধর ভিডিও। সুপ্রিম কোর্টের রায়, বিহারে ভোটার তালিকা সংশোধনী চলবে, আধার কার্ডের বৈধতা বহাল। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, 75 বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত। অবসর নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। এবারও তিনি অবসরের বয়সের সীমা বেঁধে দিলেন 75-এ, যা নিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ কয়েকদিন পরেই নরেন্দ্র মোদী পা দেবেন 75-এ। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স 74 বছর 10 মাস। সেপ্টেম্বর মাসে তিনি 75-এ পা দেবেন। প্রশ্ন, আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য মেনে তিনিও 75-এ অবসর গ্রহণ করবেন। নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, 75 বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত। বিরোধীদের অনুমান, আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেই এই কথা বলেছেন। বুধবার আরএসএসের প্রধান প্রাক্তন প্রচারক মনোপন্থ পিঙ্গলের জীবনের ওপর নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানেই তিনি এই মন্তব্য করেন। দিল্লিতে একে একে গিয়ে পৌঁছলেন বঙ্গ বিজেপির নবম, দশম ও একাদশ সভাপতি। পরপর হাজির দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি। তার পৌঁছানোর 24 ঘন্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন দশম সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ। বিজেপির একটি সূত্রের দাবি, আবারও কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। এও শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনো পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতিকে। সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো কাজও করতে পারেন দিলীপ।
আন্দোলনের জুলাই বাংলাদেশে। ঠিক এক বছর আগে এই সময়ে উত্তাল হয়েছিল পদ্মা পার। প্রবল আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 জুলাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হওয়ার পর মামলা হয়। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগেই ভুয়ো ভোটারদের আলাদা করতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে চাইছে কমিশন, আর তাতে বাদ থাকছে বিরোধীরা। সেই প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেগুলি সম্মিলিতভাবে বুধবার শুনানি হয় আদালতে। আপাতত এই সংশোধন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। তবে সংশোধন চলাকালীন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার সুপারিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালতের এও প্রশ্ন, কেন নির্বাচনের আগেই সংশোধনের কাজ শুরু করল কমিশন? তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদারকে ঘিরে বিতর্ক থামছে না। এবার রাজন্নার এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী ও সহকর্মী বৈশালী দত্তগুপ্ত প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খুললেন। চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশালী সরাসরি অভিযোগ করেন, রাজন্না উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বৈশালী, যিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, জানান রাজন্না অনেক মনোজিৎ আছে বলে আসলে দলে মেয়েদের নিরাপত্তা নিয়ে ভুল বার্তা দিচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। ভারতে ঘোরার মতো এমন অনেক জায়গা আছে যেখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এর মধ্যে কিছু স্থান কোনো না কোনো কারণে বিখ্যাত। এখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একসঙ্গে পর্যটনকে উৎসাহিত করার কাজ করে, যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করে। অন্যদিকে আজকাল মানুষের মধ্যে ভিলেজ ট্যুরিজমের ক্রেজও বেশ দেখা যাচ্ছে। মানুষ শহরের চেয়ে গ্রাম অন্বেষণ করতে বেশি পছন্দ করছে। আজ আমরা আপনাকে ভারতের এমন একটি গ্রামের কথা বলবো যেখানে একটি মন্দির অবস্থিত। বিশ্বাস অনুসারে এখানে দর্শন করলে সরকারি চাকরি মেলে, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে দর্শনের জন্য আসেন। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্প ও কর্মস্থানই যেন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার যেন তারই বাস্তবায়ন ঘটল আরও একবার। এদিন আলিপুরের শিল্পায়ন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি। চর্ম ও কুটির শিল্পকেন্দ্র আলিপুরের শিল্পান্ন, সেখানে মোট 46টি স্টল রয়েছে। কিভাবে শিল্পান্নর ভাবনা এলো তা নিজেই জানান মুখ্যমন্ত্রী। বলেন, আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি, কোথায় আমাদের জমি খালি পড়ে আছে, কি করা যায়। সেইভাবেই শিল্পান্নর ভাবনা এসেছিল। ভারতে লেদার শিল্পে বাংলা নম্বর 1। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন। বাইরের যে ব্যাগ 30 থেকে 40 হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই 3,000 টাকায় পেয়ে যাবেন।